তপস্যা শেষ রাত, আমার ডাকে তোমায় সাড়া দিতেই হবে, আজ তোমায় আসতেই হবে। জয় মা, জয় মা। জয়ন্ত কালী, মঙ্গলা কালী, হট ছং ক্রিং ক্রিং ক্রিং, জয় মা কালী, জাগো 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 জাগো। কালী 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 কালী, হট হট। জয় মা, জয় মা, জাগো মা, জয় মা, জাগো মা, জয় মা, আগো মা, জাগো। জাগো জাগো, জয়ন্ত কালী, জয় মা, জয় মা, জয় মা, আগো মা, জয় মা, জয় মা, আমি তোর তপস্যায় খুশি হয়েছি। কি দেখছি আমি? এই জগৎ স্বয়ং কালীমা। এই হতভাগার ডাকে সাড়া দিয়েছো মা? কি ভাবছিস ভৈরব? মাগো মা, মাগো মা, জয় মা, মাগো মা। ওঠ ভৈরব ওঠ, আমি তোর তপস্যায় খুব খুশি হয়েছি। বল এবার তোর কি বর চাই? পৃথিবীর সকল ভূত প্রেত দানব যেন আমার বসে থাকে, তারা যেন আমার সকল কথা মানে। তা কি করে হয় ভৈরব? প্রকৃতির নিয়ম কি করে বদলায়? তাদেরও একটা আলাদা জগৎ আছে। তুই অন্য কিছু চা। ক্ষমা করবেন মা, বর যদি দিতে হয় আমি যেটা চেয়েছি সেটাই দিন, আমি অন্য কিছু চাই না মা। ঠিক আছে, আমি তোর ইচ্ছার মতন বর দিচ্ছি। এই নে, তুই এই তাবিজটা নে। এই তাবিজটা যতদিন তোর কাছে থাকবে, এই পৃথিবীর সকল ভূতের দানব তোর বসে থাকবে, তোর সব কথা শুনবে। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য এই বরকে। ভৈরব, একটা কথা মনে রাখবে, যারা প্রকৃতির নিয়ম বদলাবার চেষ্টা করে তাদের বিনাশ আছে। আমি অমর, আমি অমর, আমি অমর। পৃথিবী সকল ভূত প্রেত দানব আমার হাতের মুঠোয়। ভূত প্রেত দানব চলায় চটপট, নটখট নটখট চলায় চটপট। আয় আয় আয়। কেন রেখেছিস আমাদের? কি দরকার তোর?
আজ থেকে তোরা আমার চাকর, আমি যা বলবো তোরা তাই করবি। মহারাজ, তোর সাহস তো কম নয়, আমরা তোর চাকর, দেখবি এক্ষুনি তোর ঘাড় মুটকে দেবো। তো আমার কিছুই করতে পারবি না, আয় এক্ষুনি পুড়িয়ে ছাই করে দিতে পারি তোদের, দেবো ছাই করে। না না না, বন্দি করিস না, আমরা তোর সব কথা শুনবো। আমি এখন বিশ্রাম করব। কিন্তু কি করে তান্ত্রিকে অত্যাচার সহ্য করবো, আর পারা যাচ্ছে না। তান্ত্রিক আমাদের কোনো দিনও মুক্তি দিবে না। তাহলে কি করব? আমাদের রাজা ব্রহ্মদৈত্যের কাছে যে সব কথা চেয়ে জানায়। ওম ব্রহ্মদৈত্য মহারাজ, আমাদের ডাকে সাড়া দাও। তুমি মহারাজ, আমাদের ডাকে সাড়া দাও। ওম ব্রহ্মদৈত্য মহারাজ, আমাদের ডাকে সাড়া দাও। কিরে, অনেকদিন পর আমাকে মনে পড়েছে? রাজামশাই, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাদেরকে বাঁচান। বিপদ? তোদের আবার কিসের বিপদ? শান্ত হো তোরা, আমি দেখছি। বুঝলাম। মহারাজা, কি বুঝলেন? আমরা কি তান্ত্রিকের হাত থেকে মুক্তি পাবো? যতদিন ওই তান্ত্রিকের গলায় তাবিজটা আছে ততদিন তোরা ওর কিছুই করতে পারবি না, আর তোরা কোনোদিন মুক্তিও পাবি না। তোদের মুক্তির একটাই রাস্তা আছে। এটা কি মহারাজ, বলুন? শোন তাহলে, তারাপীঠ গ্রামে শ্যামা বলে একটা মেয়ে আছে। সেই ছোট থেকে মা তারার বড় ভক্ত। গ্রামের সবাই বলে ওর মধ্যে মা তারার শক্তি আছে। ওই মেয়েই পারবে তোদের তান্ত্রিকের হাত থেকে মুক্তি দিতে। কিন্তু সেটা কি করে সম্ভব হবে? আমি যেইভাবে বলছি সেইভাবে তোরা কাজটা করবি। তবে মনে রাখবি, কাজটা তো সহজ নয়। যা করবি সাবধানে করবি। কোথায় গেল ওরা? কোথায় গিয়েছিলি সব? প্রভু, আপনার জন্য একটা ভালো আর একটা খারাপ খবর এনেছি। ভালো আর খারাপ? তাহলে খারাপ খবরটাই আগে বল। প্রভু, আপনি যেমন আমাদেরকে বশ করেছেন, তেমন মানুষ আর দেবতাদেরকে বশ করতে পারবেন। না না, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু তোরা আমাকে এই কথা বলছিস কেন? আজ কিছু লোক আপনাকে ভণ্ডতান্ত্রিক বলছিল, আর বলছিল ভগবান আপনাকে শাস্তি দিবে। আর শুনেছি কিছু ভগবান আপনার উপর রেগে আছে। যদি কোনো ভগবান আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক 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 বলেছিস তোরা। এই কথা তো কোনোদিন ভেবে দেখিনি আমি। এবার ভালো খবরটা কি বল তোরা। প্রভু, তারাপীঠ গ্রামে 12 বছর শ্যামা নামে একটা মেয়ে আছে। শুনেছি ওই মেয়ের উপর মা তারার আশীর্বাদ আছে। যদি ওই মেয়েকে আপনি অমাবস্যার রাতে মায়ের সামনে বলি দিতে পারেন, তাহলে ওর সব শক্তি পেয়ে যাবেন আর আপনি অমর হয়ে যাবেন। অমর হয়ে যাব, আমার কেউ মারতে পারবে না। হ্যাঁ প্রভু, আপনাকে কেউ মারতে পারবে না। কালকে তো অমাবস্যা, তাহলে আমাকে কালই তুলে আনতে হবে। হ্যাঁ বাবা, আমি মাঠে ধান কাটতে গেছি, আমার আসতে দেরি হবে। তুই ভাতটা খেয়ে নিস। ঠিক আছে বাবা।
আমায় দুটো ভিক্ষা দাও মা। দাঁড়ান বাবা, আনছি। মা, তোমাদের এখানে শ্যামা নামে একটা মেয়ে থাকে, তার বাড়িটা কোথায়? সামনে যে শ্যামার বাড়ি। ঠিক আছে মা, চললাম। মা, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন মা? কে বাবা? প্রণাম বাবা। বালিকে, তোর নাম কি শ্যামা? হ্যাঁ বাবা, আমার নাম শ্যামা। আমি তোকে বস করে নিয়েছি শ্যামা। চোখ খোল, চোখ খোল, চোখ খোল। আয়, আমার সাথে আয়। শ্যামাকে আজ নিয়ে চলে এসেছি। আজ সেই অমাবস্যার রাত। তাকে মায়ের সামনে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। তুই মায়ের সামনে গিয়ে বস। দেখছি আমি মা স্বয়ং তুমি। ভৈরব, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমার ক্ষমা করে দাও। এই ভুলের কোনো ক্ষমা হয় না, মৃত্যু তোর হবে। মা! যা, তোরা আজ থেকে তোরা মুক্ত। তাহলে তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগামীতে আরো ভালো ভালো ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি।